ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অষ্টম খণ্ড। মহাত্মা অচলানন্দ ব্রহ্মচারীর যৌগিক বিভূতি। শ্রী শ্রী ভবানী বললেন, শুনেছি অসামান্য যৌগিক বিভূতি ছিল মহাপুরুষ অচলানন্দ ব্রহ্মচারী। কোথায় এই মহাত্মার জন্ম? কে কে এই মহাত্মার শিষ্য? কোথায় তাহার দেহের শেষ সমাধি? জগতে আজ পর্যন্ত কেউ তা জানতে পারল না। এত বড় আত্মগোপনের শক্তি তাহার ছিল যে তুলনা মেলা কঠিন। বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় যখন ঋষি প্রণীত শাস্ত্রের প্রতি অবিশ্বাসী, পাতঞ্জলোক্ত যুগ দর্শনের প্রতি অনাস্থাবান, তখন ঠাকুর অচলানন্দ কামাখ্যাতে একদিনের জন্য গোসাইজিকে যুগশাস্ত্রের সত্যতার প্রমাণ দিয়েছিলেন। গোসাইজি তার কাছে যাওয়া মাত্র অচলানন্দ মাটির উপরে কতকগুলি ধান ছিটিয়ে দিলেন। সেই ধান তক্ষুনি অঙ্কুরিত হল, সেই গাছে তক্ষুনি ধান ফলল। হাতের তালুতে তক্ষুনি ধান থেকে তুষ সারিয়ে ভাত রেঁধে তিনি গোসাইজিকে অন্ন পরিবেশন করলেন। গোসাইজি তো দেখে অবাক। অচলানন্দ একটা তুড়ি দিতেই বনের সব হিংস্র প্রাণী এসে তার পা ছাড়তে আরম্ভ করল, আর এক তুড়িতে সবাই বনের দিকে প্রস্থান করল। গোসাইজির মত একজন মহান পুরুষকে যুগশাস্ত্রের প্রতি অনুরাগী করার প্রয়োজন মনে করেই তিনি তাহার এই যৌগিক বিভূতির প্রদর্শন করলেন।